السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমরা যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক জুমা যাবত আলোচনা শুনতেছিলাম যে যে সমস্ত আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। গত জুমাতে আমরা আলোচনা শেষ করেছিলাম যে পয়েন্টে গিয়ে যে ফরজ নামাজের বাহিরেও কিছু নামাজ আছে যে নামাজগুলোকে আমরা সুন্নাত নামাজ বলি, কিন্তু শরীয়তের পরিভাষায় ফরজের পরে যে নামাজগুলো পড়া হয় সবগুলোই হলো অতিরিক্ত, যাকে আরবিতে বলে নফল। এখন এই নফল নামাজ, ফরজের পরে অতিরিক্ত যে নামাজগুলো, এখন এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু নফল রয়েছে যেগুলোকে আমরা সুন্নাতে মুআক্কাদা বলে থাকি। এটা বন্ধ করেন, মাইক বন্ধ করেন, সাউন্ড বুঝতে। আমরা এই নামাজগুলোকে সুন্নাতি মুআক্কাদা বলি। বলেছিলাম যে ফজরের 2 রাকাত সুন্নাত, যোহরের 6 রাকাত সুন্নাত, মাগরিবের 2 রাকাত সুন্নাত এবং এশার নামাজের 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদায় করবে 12 রাকাত সুন্নাত, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এখন এমন সুন্নাত নামাজ যে সুন্নাত পড়তে না পারলেও হাদিসে পরক্ষণে পড়ার ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে। অর্থাৎ ফরজ নামাজের ক্ষেত্রে আমরা প্রথমে
যে না সুন্নাতগুলো পড়তে পারিনি, কিন্তু এই সুন্নাত ফরজ নামাজের পরে গিয়েও অনেক আদায় করতে উৎসাহিত করা হয়েছে। ফজরের 2 রাকাত সুন্নাত সম্পর্কে আমি গত জুমাতেও সম্ভবত বলেছিলাম যে 2 রাকাত সুন্নাতের মর্যাদা এত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার যা কিছু আছে তার চেয়েও এই সুন্নাত 2 রাকাতের মর্যাদা অনেক বেশি। এখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি আমরা অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আমরা এসে ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে পারিনি, কি করব তাহলে? হাদিস, 2টি হাদিস এখানে আনা যায়। একটা হাদিসে ওই বলা হয়েছে যদি আমাদের সময় পরবর্তীতে না পাই, অর্থাৎ সকাল হওয়ার পরে সূর্য ওঠার পরে যদি আমরা সময় না পাই, তাহলে আমরা ওই 2 রাকাত সুন্নাত ফজরের নামাজ শেষ হওয়ার সাথে সাথে পড়ে নেব। আর যদি সময় থাকে তাহলে সূর্য ওঠার পরে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ব। এমনিভাবে জোহরের নামাজ সুন্নাত নামাজ অনুরূপ। জোহরের সুন্নাত নামাজ যদি আমরা শুরুতে 4 রাকাত পড়তে না পারি, পরে গিয়ে আমরা ওই 4 রাকাত সুন্নাত আদায় করব। 4 রাকাত সুন্নাত আদায়ের নিয়ম হলো আপনি ফরজ 4 রাকাত পড়লেন, এরপরে 2 রাকাত সুন্নাত পড়বেন, এরপরে গিয়ে ওই 4 রাকাত সুন্নাত আদায় করবেন। কিন্তু আফসোস লাগে যে আমরা কোন নামাজে কয় রাকাত পড়তে হয়, আমরা যারা 5 ওয়াক্ত পড়ি এরা ছাড়া অধিকাংশ মানুষই আমরা জানি না। অনেক সময় শোনা যায় যে আমরা গল্প চলে বিভিন্ন কথা বলে ফেলি যে জোহরের নামাজে আমি 6 রাকাত ফরজ পড়ি, এরকমের কথাও আমি শুনি যে কিভাবে 6 রাকাত ফরজ পড়ে। তখন সে বলতেছে প্রথমে 4 রাকাত ফরজ পড়ি, তারপরে 2 রাকাত সুন্নাত পড়ি, তারপরে আবার 2 রাকাত ফরজ পড়ি। এই কোনো মানে আমাদের নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা আমরা জানি, কিন্তু কোন জায়গায় কয় রাকাত ফরজ, কোন জায়গায় কয় রাকাত সুন্নাত এটা আমরা জানি না। প্রিয় মুসলিম ভাইরা, আমরা নিজেরা নামাজ পড়ি, বাড়িওয়ালি যে আছেন তার কাছে গিয়েও জিজ্ঞেস করব, আমার বাড়িওয়ালি আপনি জানেন যে ফজরের কয় রাকাত ফরজ, জোহরে কয় রাকাত ফরজ, কয় রাকাত সুন্নাত? এটা না জানলে আপনি বলে দিবেন, যেহেতু আপনি 5 ওয়াক্ত মসজিদে পড়েন যে কোনটা কি নামাজ এটা আপনি জানেন। এছাড়াও নামাজের আমরা ফরজ বাহিরে সুন্নাত 12 রাকাত পরেও আমরা বেতেরের নামাজ, আমরা হাদিসে জানি যে 3 রাকাত বেতেরের কথা বলা হয়েছে। কোনো হাদিসে বেতের বলতে বেজর বোঝানো হয়েছে। বেতেরের নামাজ শুধু 3 রাকাত না, বেশিও হতে পারে, তবে নামাজটা হতে হবে বেজর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনও রাত গেছে যে 2 রাকাত পড়তে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে গিয়ে ওই রাতের নামাজটাকে বেজর করে দিয়েছেন 1 রাকাত নামাজ পড়ে। এখন আমরা অনেকে আছি 1 রাকাত পড়ি, কিন্তু 1 রাকাত পড়ার নিয়ম হলো 2 রাকাত করে পরে তারপর 1 রাকাত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত কখন পড়ছেন? যখন দেখছেন যে সুবহ সাদিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ফজরের রক্ত হয়ে যাচ্ছে, তাহাজ্জুদের রক্ত নেই, এই মুহূর্তে তিনি 1 রাকাত পড়ে নিয়েছেন। এখন আমরাও যদি ভাবে শেষ রাতে উঠি, বেতেরের নামাজটা শেষ রাতে পড়াই উত্তম, তাহলে আমরা শেষ রাতে যদি ওঠার সম্ভাবনা থাকে যে উঠবই, এমন যদি আপনার শিওর হতে পারেন যে আমি আজকে শেষ রাতে উঠবো, তাহলে বেতেরের নামাজটা শেষ রাতে রেখে দিয়েন, শেষ রাতে গিয়ে পড়বেন। আর যদি ওঠার সম্ভাবনা না থাকে, বেতেরের নামাজ এটাকে ওয়াজিব বলা হয়েছে, অনেক আলেম এবং আমাদের হানিফি মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে। এজন্য আমরা এই বেতেরের নামাজকে ওয়াজিব, যেহেতু শেষ রাতে উঠে না পড়লে হয়তো আমরা ওয়াজিব তরকের গুনাহগার হতে পারি, এজন্য আমরা আগেই পড়ে নেব। যাই হোক, আমি এই পয়েন্টে গত জুমাতে কথা বলেছিলাম। আজকের যে পয়েন্টে কথা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দ্বীনি অন্বেষণের জন্য আল্লাহ রাস্তায় বের হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। দ্বীনি ইলম, হাদিসে বলা হয়েছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ, দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য। এখন আপনি কোরআন পারেন না, আমি কোরআন পারি না,
এখন আমরা যদি এই কোরআন শেখার জন্য এখান থেকে অন্য কোথাও যাই, দূরে কোথাও যাই, দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য কোরআন যেখানে পড়ানো হয় সেখানে যাই, এই যে যাচ্ছি আমরা, এই যাওয়ার পরটাই হলো আমার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় বের হন, আপনি দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছেন। কোরআনের জ্ঞান শেখার জন্য তো মানুষ দুনিয়ার উদ্দেশ্যে যায় না, স্বাভাবিকভাবে কোরআন শেখার জন্য আল্লাহর উদ্দেশ্যেই যায়। এখন আপনি কোরআন শেখার জন্য যাচ্ছেন মসজিদে, এই যে পথে বের হলেন, এই পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বের হলো, আল্লাহ তাআলা তার জান্নাতের পথটাও সহজ করে দেবেন। কষ্ট করে বের হলেন, কিন্তু আপনার এই দুনিয়ার পরে যে পথ একটা রয়েছে সেটা হলো জান্নাতে আপনার যাওয়ার যে পথ, সেই পথটা আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। এখন আমরা যারা কোরআন পারি না, আমাদের উচিত হবে কোরআন শেখা, কিন্তু আফসোস যে আমরা কোরআন শেখার জন্য আমাদের মনের মধ্যে একটিবারের জন্য অনুশোচনাও আসে না যে আমি কোরআন জানি না, আমি 5টা 10টা সূরা আমি জানি না, এগুলো আমি কেন শিখছি না। দুনিয়ার মানুষ বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করে, কিন্তু দুনিয়ার জ্ঞানটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটি হলো দুনিয়াবি ইলম, দুনিয়াবি জ্ঞান, আর একটা হলো দুনিয়া এবং আখিরাতে কল্যাণ মুক্তির জ্ঞান। এখন দেখা যাবে অধিকাংশ মানুষই, মাইক চলবে না একেবারে, দেখছেন তো দিয়ে দেখেন পাশের সাইডে তো লাভ হবে। আমরা দুনিয়ার মানুষ, অধিকাংশ মানুষই আমরা দ্বীনি জ্ঞানকে বাদ দিয়ে, দুনিয়াবি জ্ঞান অন্বেষণের জন্য আমরা ছুটে চলছি। আমাদের অধিকাংশ মানুষই এখন দুনিয়ায় আখিরাতের মুক্তির যে জ্ঞান, এই জ্ঞান আমরা অর্জন করছি না। আমরা পরকালীন জ্ঞানকে বাদ দিয়ে, পরকালীন মুক্তির যে সামান দুনিয়ায় পাথেও যে জ্ঞান, এটা আমরা বাদ দিয়ে আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করতেছি। অথচ আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হাদিসের মধ্যে এভাবে, কোরআনুল কারীমের মধ্যে এভাবে এসেছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যে কল্যাণ যেগুলো রয়েছে এগুলো আমাদেরকে দান করুন, ও ফিল আখিরাতি হাসানা, এবং পরকালীন যে কল্যাণ যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে দোজখের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করি। এখন আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে যখন দোয়া করি, তাহলে আমাদের জ্ঞান অন্বেষণের ক্ষেত্রেও ঠিক এই পন্থা অবলম্বন করতে হবে যে আমরা জ্ঞান যেহেতু অর্জন করব, এই জ্ঞানটা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর যে জ্ঞান, সেটা আমরা অর্জন করব। কেন যেন আমরা এই দ্বীনি জ্ঞানকে গুরুত্ব দেই না। কয়েকদিন আগে একটি জায়গায় খোঁজ নিলাম, একজনা 2টা ছেলে, জিজ্ঞেস করলাম যে ওদের কি করতেছে, এখন ওরা কি করতেছে। বলতেছে যে একজনকে মাদ্রাসায় দিয়েছি আর একজনকে স্কুলে দিয়েছি। স্বাভাবিকভাবে আমি কথাটা এই জন্য বলছি, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, দ্বীনি প্রতিষ্ঠানে পাঠাই, কোনটাকে পাঠাই জানেন? যেটা ল্যাংরা, লুলা, কানে শোনে কম, প্রতিবন্ধী, এই জাতীয় ছেলেপেলেগুলো, যে ওর দিয়ে তো কাজ হবে না, তা ওরে পাঠাই, মাদ্রাসায় পাঠিয়ে দিই, ওখানে দেখি কিছু যদি হয়। অথচ ভালো সন্তানটাকে সে দিয়েছে স্কুলে, আর যে কানে শোনে না, কানা, একটু কানে কম শোনে, প্রতিবন্ধী এক ধরনের, কথাবার্তাও অন্য রকমের, সেই সন্তানটাকে দিচ্ছে কোথায়? মাদ্রাসায়। এখন আমাদের নিয়াতের মধ্যেই গরমিল। আপনি যদি এই নিয়াত সঠিক না করেন, বলবেন যে হুজুর আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় দেই, বর্তমান সময় তো মাদ্রাসার চাকরির গুরুত্ব নেই, শিক্ষার গুরুত্ব নেই, আসলে ওই যে নিয়াতের মধ্যে সমস্যা, এই জন্যই সমস্যা ঢুকে গেছে। আপনার সন্তান, এর চেয়ে আপনি কি দিয়ে গর্ব করবেন যে আপনার সন্তান যদি একটা মসজিদের ইমাম হয়, আর এই সমাজে যদি 500-700 লোক থাকে, তারা সবাই আপনার সন্তানকে সামনে রেখে তারপর নামাজ আদায় করে, এর চেয়ে বড় আর গর্বের কি হতে পারে? বরং আপনার সন্তান ওই 500-700 মানুষের, হাজারো মানুষকে দ্বীনের পথে আহ্বান করছে। আর আল্লাহ তাআলা ওটাই বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন।
তার চেয়ে উত্তম আহ্বান আর কি হতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে ডাকে। সুবহানাল্লাহ। আপনার সন্তান মানুষদেরকে আহ্বান করছে কার দিকে? আল্লাহর দিকে। আর যে জানে না দ্বীনি জ্ঞান, সে কিভাবে আহ্বান করবে? তার পক্ষে তো দিনের পথে, দুনিয়ার পথে আহ্বান করা সহজ, কিন্তু দ্বীনি জ্ঞান না থাকলে মানুষকে দ্বীনের পথে আহ্বান করা যায় না, ডাকা যায় না, হাদিসের কথা, কোরআনের কথা বলা যায় না। এজন্য আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি জ্ঞান অর্জন করান, ওই সন্তান মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে। এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি জ্ঞান শিখাচ্ছি। তারা নিজেরা যেমন দুনিয়ার জ্ঞান শিখছে, যখন সে শিক্ষকতা করে, অন্য কিছু করে, তখন এই মানুষদেরকে ওই দুনিয়ার জ্ঞান ছাড়া আর কিছু শিক্ষা দিতে পারে না। আমি এই জন্য আয়াতটি বলেছি কিছুক্ষণ আগে যে আমাদের দুনিয়ার জ্ঞানও লাগবে, পরকালীন মুক্তির জন্য আখিরাতের জ্ঞানও আমাদেরকে অর্জন করতে হবে। এখন আমরা যে সন্তানদেরকে স্কুলে পড়াই, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমাদের এই সন্তানেরা অধিকাংশই যারা কোরআন জানে না, তারা পেশাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন দিক ফিরে পেশাব করবে তাও জানে না। এরপরে নামাজ তো দূরের কথা, যদি বলা হয় যে বাবা তোমাকে তো ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, তুমি অনেক জ্ঞান অর্জন করেছো, আচ্ছা তুমি সূরা ফাতিহাটা সুন্দর করে বলো তো। আপনার সন্তান ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, কিন্তু কোরআনের একটা সূরা, কুরআনুল কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না। তাহলে আপনার সন্তানকে আপনি কি নিয়ে গর্ব করেন? কিভাবে গর্ব করবেন যে আপনার সন্তান ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে? এটা নিয়ে গর্ব করবেন না আপনার সন্তান, আপনি মুসলমান হিসাবে কোরআন পারে, এটা নিয়ে গর্ব করবেন? কিন্তু আফসোসের বিষয় হলো আমরা গর্ব করি আমার সন্তান সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, একটা বড় একজন মানুষ হয়েছে, কিন্তু তার মধ্যে কোরআনের জ্ঞান নেই। আমরা কোরআন এবং হাদিসের আলোকে যদি বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলেছিল যে আপনি অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন, কিন্তু এই পাণ্ডিত্য অর্জন করেছেন বটে, কিন্তু আপনার মধ্যে কোরআনের জ্ঞান না থাকার কারণে আপনি পণ্ডিত হয়েছেন বটে, কিন্তু আপনি মূর্খ পণ্ডিত। এখন আপনার সন্তান যদি অনেক বড় ডক্টরেট ডিগ্রি অর্জনও করে, কিন্তু আপনার সন্তান জ্ঞানী হলেও সে আসলে জ্ঞানী নয়, সে হলো মূর্খ জ্ঞানী। কোরআনের জ্ঞান যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে সে মানুষ কোন দিক, পশ্চিম দিকে পেশাব করতে হয় না পূর্ব দিকে করতে হয়, এটা সে জানে না। এই যে কয়েকদিন আগে আমাদের দেশ থেকে একটি সরকার বিদায় হয়েছে, এই সরকারেরই একজন কর্মী আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা সে সভাপতি ছিল। কোনো এক ঈদের সময় বাড়িতে ছিলাম, ঈদের সময় বের হলাম, বাসা থেকে বের হয়ে রাস্তা যখন কিছু দূর হাঁটলাম, ঈদের দিন দেখি যে ওই নেতা সাহেব মাদ্রাসার সভাপতি সে কি করতেছে, কলা গাছের পাশে দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে সোজা পেশাব করতেছে। এটা তো আমার দু চোখে দেখা। এখন উনি মাদ্রাসার সভাপতি হয়েছে, কিন্তু ওনার মধ্যে দ্বীনি জ্ঞান নেই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আপনারা বলতে পারেন কি হয়, যে পেশাব করে সে হয়তো মনে করতেছে দাঁড়িয়ে পেশাব করলে কি হয়, আর যে পশ্চিম দিকে পেশাব করতেছে ফিরে সে হয়তো জানতেছে যে কি হয় পশ্চিম দিকে পেশাব করলে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুঁশিয়ারি দিয়েছেন, নিষেধ করেছেন, এটা আমরা জানি না। দাঁড়িয়ে পেশাব করলে, যেখানে এখন বর্তমান মেডিকেল সায়েন্স যারা তারাও বলে যে পেশাব বসে ছাড়া দাঁড়িয়ে করলে ক্লিয়ার হয় না, এবং ওভাবে পেশাব করলে পেশাবে ইনফেকশন তৈরি হতে পারে, এবং এভাবে যদি কন্টিনিউ অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে হয়তো শরীরে বিভিন্ন রোগ তৈরি হতে পারে। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কবে বলে গেছেন যে তোমরা বসে বসে পেশাব করো। এখন পাশ্চাত্য কান্ট্রিগুলোতে, পাশ্চাত্য যে পশ্চিমা রাষ্ট্রগুলো, বিধর্মী রাষ্ট্রগুলো, সেখানে পেশাব করার জন্য বসার কোনো সিস্টেম নেই। তারা এমন একভাবে বানিয়ে রেখেছে যে দাঁড়িয়ে পেশাব করতে হবে। এমনকি আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় নাম সাইনবোর্ডে ইসলাম থাকলে ভিতরে ইসলাম নেই। কয়েকটা সাবজেক্ট আছে কোরআন এবং হাদিস, আর একটা সাবজেক্ট আছে আল ফিক, আর একটা সাবজেক্ট আছে দাওয়া। এটা কোরআন হাদিসের সমন্বয়, এই সাবজেক্টটা দাওয়া, আর একটা আছে আরবি। এই সাবজেক্টগুলোর জন্য ওখানে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মানুষ দেখা যায়। তাছাড়া ওখানে এমন কিছু কার্যকলাপ হয়
জানি না এখন বর্তমান যে ভিসি নিয়োগ হয়েছে তিনি কি করে, আল্লাহ তাআলাই ভালো জানে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি যারা নামাজ পড়ে না, যারা সেকুলারিজম অর্থাৎ নাস্তিকতাবাদের পৃষ্ঠপোষক, তারা ইসলাম বিদ্বেষী কার্যকলাপগুলো করে। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য একটা মূর্তি, যেখানে গেটের সামনে লেখা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, তার সামনে একটা কোরআনের আয়াত লেখা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা নাম হলো ইসলাম। সেই বিশ্ববিদ্যালয়ের সামনে শেখ মুজিবের এক মূর্তি, একটা ছবি। এখন ছবিটা নাই রাখার মূর্তির একই কথা, সেই পাথরে খোদাই করে বিশাল এক বড় মূর্তি গেটের সামনে বানিয়ে রাখলো। কিছুদিন আগে ওটা ভেঙে ফেলছে যদিও, আলহামদুলিল্লাহ। এখন সামনে নাম হলো ইসলাম, ভিতরে শুরুতে ঢোকার পরই দেখা যায় মূর্তি। কেন এই মূর্তি বানাবে? ওটা তো ইসলামী বিশ্ববিদ্যালয়, ওখানে তো ইসলামের চর্চা হবে, ওখানে তো মূর্তির চর্চা হবে না। এটাই এখন আমাদের শাসক গোষ্ঠীর মাথার ভিতরে কেন যেন একেবারে সেই ইসলাম শুধু বুকের ভিতরে সীমাবদ্ধ। তাদের ভোট এবং চোটের সময় ইসলাম লাগে, যখন বিপদে পড়ে তখন হুজুর লাগে, তখন আলেম লাগে। আর এর বাহিরে যদি কোনো বিপদ কাটা না থাকে, যদি দেখে যে হুজুর আমার পথের কাটা, তখন হুজুরকে ধরে জেলে বড় আর মারধর করো। যাই হোক, যেখান থেকে এখানে আসলাম, যে আমরা দ্বীনি জ্ঞান অন্বেষণ যদি না করি, দ্বীনি জ্ঞান যদি আমরা নিজেদের মধ্যে আমরা না রাখি, তাহলে মূর্খতা আমাদের মধ্যে বাসা বাঁধবে। তাহলে আপনার আমার অবস্থা এমন হবে যে ইসলাম নিজের মধ্যে না থাকলে তখন আমরা অজ্ঞতা নিয়েই পড়ে থাকব। ইসলাম এসেছে কিসের জন্য? আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত প্রাপ্ত হয়েছিল, তিনি যেই যুগে এসেছেন সেই যুগটাকে বলা হতো আইয়ামে কি জাহিলিয়াত। সেই যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহিলিয়াত, মানে অজ্ঞতাপূর্ণ, জাহালাতপূর্ণ, অন্ধকারছন্ন একটা যুগ। সেই অন্ধকারছন্ন যুগকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন আলোকিত করার জন্য। সে আলোকিত করতে যে পাঠালেন, সে আলোকিত করে পাঠানোর জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন দ্বীনে জ্ঞান, কুরআনুল কারীম দিলেন। সেই কুরআনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো সমাজ, পুরো রাষ্ট্র, পুরো দুনিয়াকে আলোকিত করলেন। আর জাহালাত, এমন জাহালাত ছিল যে জাহালাতের মধ্যে অবস্থা এমন ছিল যে মানুষ মানুষকে ধরে খুন করত, মানুষ মানুষকে অধিকার দিত না, মানুষ মানুষের সম্পদ লুটিপুটে খেয়ে ফেলত। এমনিভাবে মানুষের মধ্যে কোনো দ্বীনি বুঝ না থাকার কারণে তারা যা মনে চাইতো তাই করত, পশু যা করত মানুষও তাই করত। আর সেই যুগ থেকে মানুষকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠালেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। আর এখন নবীরা নেই, কিন্তু নবীদের এই কাজগুলো আলেমরা করবে। কিন্তু আফসোসের বিষয় হলো, আলেমরা যখন এই সত্যের পক্ষে কথা বলে, সত্য কথা বলে, তখন আলেমদের সম্মুখে একদল লোক দাঁড়িয়ে যায় যাদের মধ্যে দ্বীনি জ্ঞান নেই, মূর্খতা, অজ্ঞতা নিয়ে পড়ে আছে। তখন তারা আলেমদেরকে বিভিন্ন গালিগালাজ করে, আলেমদেরকে মৌলবাদী বলবে, আলেমদেরকে জঙ্গিবাদী বলবে, আলেমদেরকে বিভিন্ন সময় অপমান, বিভিন্ন হ্যারাসমেন্ট, এগুলো তারা করবে। তার কারণ হলো তারা যে দুনিয়াবি জ্ঞান অর্জন করেছে, ওই জ্ঞানের মধ্যে আলো নেই। আর যদি তাদের ওই জ্ঞানের মধ্যে আলো থাকতো, তাহলে আর তারা ওই অন্ধকার নিয়ে পড়ে থাকতো না। যে ব্যক্তি এই আলো নিয়ে পড়ে আছে, যে ব্যক্তি আলো উদ্ভাসিত করতেছে, তার আলো ছড়ানোর জন্য আরো সাহায্য করত। আমাদের সমাজে এক শ্রেণীর লোক দেখা যাবে, যদি আপনি বলেন যে এখন যেহেতু সমাজ ব্যবস্থা ইসলামিক রাষ্ট্র যদি হয়, আমরা ইসলামিক সমাজ কায়েম করব, দেখবেন যখনই এই ইসলামী সমাজ কায়েমের কথা বলা হবে, এক শ্রেণীর লোক দাঁড়িয়ে যাবে, তারা মূর্খতা নিয়ে দাঁড়িয়ে যাবে, বলবে না, ইসলামিক সমাজ এখন বাংলাদেশে কায়েম করতে গেলে এখানে সম্ভব নয়। এক শ্রেণীর লোক এটাই বলবে। কিভাবে সম্ভব নয়? বলবে যদি বলেন যে চুরি করলে হাত কেটে যেতে হবে, একটা লোক জেনা করছে, জেনা করলে বিবাহিত হলে ওরে পাথর মেরে হত্যা করতে হবে, অবিবাহিত হলে ওরে দৌড়া মারতে হবে, এমন ইসলামী বিধানগুলো যদি আপনি সমাজে আনেন, সুদ ঘুষ খাওয়া যাবে না, সুদ মুক্ত সমাজ ব্যবস্থা হবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা হবে, তখন এক শ্রেণীর মানুষ এখানে দাঁড়িয়ে যাবে, বলবে না, এটা এখন এই যুগে সম্ভব নয়। অথচ এ যুগে যে সম্ভব, তার প্রমাণ আফগানিস্তান। 20টা বছর আফগানিস্তানে আমেরিকা
এমন এক হালচাল করে রেখেছিল যে ওখানে মানুষদের ছিল না কোনো অধিকার, ছিল না কোনো তাদের চাহিদা, চাওয়ার মতো যা চাইতো তারা তা পাইতো না। একটা বিভীষিকাময় অবস্থা তারা তৈরি করে রেখেছিল। আজকে 3 বছর হলো আফগানিস্তানের মুদ্রার মান এমনও মাঝে মধ্যে হয় যে তাদের মুদ্রা সারা পৃথিবীর মধ্যে সেরা মুদ্রায় পরিণত হয়েছে। এটা কি জন্য হয়েছে? ইসলামিক সাম্রাজ্য যখন তারা প্রতিষ্ঠা করেছে, তারা সুদকে বাদ দিয়ে ইসলামিকভাবে অর্থনৈতিক ব্যবস্থা সাজিয়েছে, ঢেলে সাজিয়েছে। এখন আমাদের দেশে এই যে গত জানুয়ারি থেকে এখন চলে কি সেপ্টেম্বর অক্টোবর, এই সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান দেখলাম যে এই সময়ের ভিতরে দেশে 1 কোটি মানুষ কোটিপতি হয়েছে। 1 কোটি মানুষ নতুন করে কোটিপতি হয়েছে। এখন যে ব্যক্তিগুলো কোটিপতি হলো, এখন আমাদের দেশে যে পরিমাণ কোটিপতি আছে, টাকাওয়ালা মানুষ আছে, তাদের যদি সম্পদের হিসাব করে এই কোটিপতি মানুষগুলো যদি তারা 1 লক্ষ টাকায় 2500 টাকা এভাবে যদি তারা শতকরা 2.5 টাকা করে জাকাত যে দেওয়ার নিয়ম, এটা যদি তারা দেয়, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা কোথায় চলে যাবে? এখন সমস্যা হলো আমাদের দেশের মানুষ যারা ইসলামিক ধ্যান ধারণা পোষণ করে, এরা ইসলামিক দলগুলো এবং কিছু ইসলামিক মানুষ যারা রয়েছে, তারা ইসলামের যে সৌন্দর্য এটা মানুষের সম্মুখে ফুটিয়ে তোলে না। ফুটিয়ে না তুলে একদল লোক আছে যারা দলের নাম ইসলাম দিয়েছে, কিন্তু দলের ভিতরে ইসলাম আছে আংশিক, পরিপূর্ণ ইসলাম না। এই মানুষগুলো তারা ইসলামের কথাগুলো না বলে, কিছু মানুষ আছে তারা দাওয়াত দিচ্ছে দলের, কিছু মানুষ আছে তারা দাওয়াত দিচ্ছে তাদের মতের, কিছু মানুষ আছে তারা দাওয়াত দিচ্ছে তাদের পীঠতন্ত্রের, কিছু মানুষ আছে তারা দাওয়াত দিচ্ছে মুরিদ বাড়ানোর দাওয়াত দিচ্ছে। কিন্তু মাঝখান থেকে ইসলামের দাওয়াতটা যে মূল মাকসাদ ছিল, এটা একেবারে নিচে পড়ে যাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত কোনো দল, কোনো মত, কোনো সিলসিলা যারাই আসুক, আমি এটা মনে করি যে ইসলামের দাওয়াতের বিপক্ষে যদি কোনো মানুষ তার দল, তার মতের, তার সিলসিলার দাওয়াত দেয়, ততক্ষণ পর্যন্ত ওই দেশে, ওই রাষ্ট্রে, ওই সমাজে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। তো আফসোসের বিষয় হলো, নাম হলো ইসলামিক দলে, ইসলামিক দল একটা নাম আমরা লাগিয়ে দিলাম যে আমার দলের নাম ইসলামিক দল, আমি কোনো দলের নাম নিচ্ছি না, কিন্তু ইসলামিক দল নাম লাগিয়ে আমরা দাওয়াত দিচ্ছি দলের। আর যদি আমরা এটা মানুষকে বুঝাতে পারতাম যে ইসলামিক সমাজ ব্যবস্থা, ইসলাম যদি সমাজ প্রতিষ্ঠা হয়, ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠা হয়, তাহলে অবস্থাগুলো কি হবে, মানুষ কিভাবে থাকবে, কোন কোন প্রক্রিয়া মানুষকে চলতে হবে, এটা যদি মানুষকে বুঝাতে পারতাম, আমার মনে হয় আমাদের দেশের ইসলামের অবস্থা এমন থাকতো না। ইসলামিক দল অনেক আছে, কিন্তু মানুষকে আমরা ইসলামের যে মূল বিষয়, ইসলামের যে সৌন্দর্য, এগুলো আমরা বুঝাতে পারিনি। আর যার কারণে আমাদের অবস্থা হলো এমন যে অনেক ইসলামিক একটা বক্তা এখানে আসলো, কোথাও আসলো, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় একটা মাহফিলে, অথচ অনেক নেতারা আসলে ওই পরিমাণ লোক হয় না। কিন্তু ওই ইসলামিক ব্যক্তিত্ব যখন ভোটে দাঁড়ায়, দেখা যাবে জনপ্রতিনিধি যখন নির্বাচিত হওয়ার জন্য দাঁড়ায়, তখন ওই 1 লক্ষ মানুষের মধ্যে থেকে তাকে 1000 মানেও ভোট দেয় না। কেন ভোট দেয় না? যে ওই ব্যক্তি সে বুঝাতে অক্ষম হয়েছে, সক্ষম হয় নাই যে ইসলামিক সমাজ ব্যবস্থা কিভাবে হবে, ইসলামিক ব্যক্তিত্ব মানুষগুলো যখন রাষ্ট্র গঠন করবে, তখন রাষ্ট্রের মধ্যে মানুষরা কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিতে থাকবে, এটা আমরা বুঝাতে সক্ষম হই নাই। এজন্য মানুষেরা যখন আমরা কথা বলি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের কথাগুলো শোনার জন্য আসে, কিন্তু ভোটে দাঁড়ালে 1000 মানুষের বেশি আমাদের ভোট দেয় না। এর মূল সমস্যা হলো আমাদের দল, ইসলামিক দলের নাম আমরা লাগাতে পারি, কিন্তু দাওয়াতটা যখন ইসলামের নিয়ম আমরা দাওয়াত দিতে শুরু করব, মানুষদেরকে যখন ইসলামের নিয়ম শৃঙ্খলা, ইসলামের নিজাম আইন কারণ বুঝাতে সক্ষম হবে, তখন আর মানুষের কাছে ভোট চাওয়া লাগবে না। তখন মানুষ আপনাকে ভালোবেসে অনায়াসে আপনাকে ভোট দেবে যে না, এই লোক যদি ইসলামিক ব্যক্তিত্ব, ইনি যখন আমাদের সমাজের নেতা নির্বাচিত হবে, জনপ্রতিনিধি নির্বাচিত হবে, তখন এই মানুষের দ্বারা আর অন্ততপক্ষে দেশের টাকা লুট হওয়া সম্ভব হবে না,
কোনো চুরি চাচরামি হবে না, তখন সমাজে আমরা যারা আছি আমরা শান্তিতে থাকবো, আমাদের মধ্যে হানাহানি থাকবে না। যাই হোক, আমি প্রসঙ্গের অন্যদিকে চলে গেলাম। আমরা যেখান থেকে এখানে আসলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে কি করে দেন? সহজ করে দেন। এখন দ্বীনি জ্ঞান অন্বেষণ করা 5 ওয়াক্ত নামাজের মতো, এটা কি ফরজ না সুন্নাত? বলেন, ফরজ। এখন আমরা এই ফরজিয়াত অনেকেই আছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু 5টা সূরা আমরা জানি না। হয়তো সূরা কাউসার, ইন্নাতাইনা মুখস্থ একদিন করে ফেলেছি, আর সূরা ইখলাস যে নামটা আমরা বলি কুলফু আল্লাহ, অনেকে। প্রিয় ভাইরা, সূরা দুটার নামও আমরা ঠিকভাবে জানি না। এই সূরা ইখলাসের নাম আমরা অনেকে বলি কুলফু আল্লাহ, কিন্তু ওখানে কুলফু আল্লাহ না, ওটার নাম হলো কুল হু আল্লাহ। এখন এই সূরা দুইটা আর সূরা ফাতিহা মোটামুটি জানি, এ দিয়ে নামাজ পড়ি আমরা। অথচ কোরআনুল কারীমের সূরা সংখ্যা কত? 114টা। স্বাভাবিকভাবে আপনাকে আমাকে যদি নামাজ পড়তে হয়, অন্তত বাকি কিছু না হলেও 10টা সূরা, আমি 10টার অর্ধেক করলাম, 5টা সূরা না হলে নামাজ পড়া যায় না। 5টা সূরা আপনাকে মুখস্থ করতেই হবে। কিভাবে 5টা সূরা? কোন কোন 5টা সূরা? সূরা ফাতিহা তো প্রত্যেক রাকাতেই লাগবে। সূরা ফাতিহা তো প্রত্যেক রাকাতেই আপনাকে পড়তে হবে। সূরা ফাতিহা 1 নাম্বার গেল। 2 নম্বরে আপনি যদি 4 রাকাত সুন্নাত পড়েন, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাতে হবে। এটা 2টা সূরা চলে গেল। এবার দ্বিতীয় রাকাতে যখন আপনি নামাজ পড়বেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা লাগবে, এই 3টে সূরা গেল। এবার তৃতীয় রাকাত যখন নামাজ পড়বেন, সূরা ফাতিহার পরে আরেকটা সূরা লাগবে, 3টে সূরা, এই 3টে সূরা গেল। তারপরে আরেকটা সূরা, সূরা ফাতিহা বাদেও আপনাকে 5টা সূরা লাগতেছে, 4টা সূরা লাগতেছে। এখন আফসোস যে আমরা সূরা ফাতিহা বাদেও 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে কয়টা সূরা লাগে? 4টা 4 রাকাতে সূরা লাগে। এখন আপনি পারেন কয়টা? 2টা। কয়টা পারেন বলেন? 2টা। কয়টা? এই 2টা। আর আপনার অবস্থা কি? যদি দেখেন যে হুজুর আপনার মতের বিরুদ্ধে কথা বলছে, তখন আপনার চেহারার দিকে তাকান যায় না, হুজুর আমারে বল। অথচ আপনি সূরা পারেন কয়টা? 2টা। আর তাও 2টা, একটা সূরা হলো আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ। মানে আপনাকে আল্লাহ ধরে, আল্লাহর ফেরেশতারা ধরে আপনার কি করবেন জানেন? পিটানো শুরু করে দেবে। যে কি বলতেছে আপনি? আল্লাহকে বলতেছেন। আয়াতের শুদ্ধ অর্থ হলো কুল হু আল্লাহু আহাদ, যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আল্লাহ এক। আর আপনি বলতেছেন কি? যে কে বলেছে আল্লাহ এক? আপনি যা বলতেছেন তার অর্থ বললে একেবারে সেই লাহানে জ্বলিত কুফরি কালাম হয়ে যাচ্ছে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই সূরা আমরা পড়ি, 2টা সূরা মুখস্থ করে পড়ে আছে। অনেকে 2টা সূরাও আমরা পারি না। সূরা ফাতিহা কি পড়ি নিজে তা জানি না। আমি এই বিষয়ে আরো কয়েকদিন কথা বলেছি যে সূরা ফাতিহার শুরুতে বলি আলহামদু, মানে কি জানেন? আপনি যদি বলেন আলহামদু, এখানে আমার তো মনে হয় যে একেবারে 98%, 2% বাদ দিলাম, 98% মানুষ যারা ওই একই কথা বলবে যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, এই কুল হু আল্লাহ বলেই চালিয়ে দিচ্ছেন। আবার বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আল্লাহ দুনিয়ার যত ময়লা আবর্জনা আছে কেউতে দেওয়ার জায়গা পাচ্ছি না, তোমারই আমি দিচ্ছি। নাউজুবিল্লাহ। যদি আপনি বলেন আলহামদু, একটু অনুশোচনা কেন আসছে না? কেন আসছে না যে আমাকে কোরআন শিখতে হবে? একটি বার আমাকে না শোনান, আমার ভুল আছে, আমি বলছি না যে আমি ভুলের ঊর্ধ্বে, যারা জানে তাদেরকে গিয়ে শোনান। এই যে আমার সামনে যারা আছেন, এখানে কেউ নেই, এ সাইডে আবুল চাচা, এ সাইডে আমার মুয়াজ্জিন সাহেব, দুজনকেই ধরি। যদি বলা হয় যে আপনারাই বলেন, আমাকে শোনার দরকার নেই, আমার চেয়ে আমি কিছুই জানি না, যে জানে তার কাছে যান, গিয়ে শোনান যে আচ্ছা আমি মুহাদ্দিস বিল্লাহ বলছি, আমি আবুল বিশ্বাস বলছি, আবুল শেখ বলছি, আমি ফিরোজ বিশ্বাস বলছি, আমি অমুক বিশ্বাস বলছি, আজকে নাম নিয়ে বলছি, রাগ করেন না। আমি আর কার নাম বলবো? আমি ইমরান বিশ্বাস বলছি। যেই আমরা আছি,
ভাই আমার সূরাটা একটু শোনেন তো হচ্ছে কিনা, আমাকে শোনানোর দরকার নেই। স্বাভাবিকভাবে ইমাম সাহেব যদি মারা যায়, অথবা এখানে চারটায় দুজন আছেন, আমার সামনে দুজনই আছেন, বলতেছি ইমাম সাহেব কোন কেরমে নামাজের ভিতরে বেহুশ হয়ে পড়লো, নামাজটাকে আপনারা ছেড়ে দিয়ে তারপর দাঁড়িয়ে থাকবেন না? নামাজ চালিয়ে নিতে হবে। কি করতে হবে বলেন? নামাজ চালিয়ে নিতে হবে, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ইমাম সাহেব বেহুশ হয়ে পড়ে রইল। এখন মানুষ আছেন দুইজন, আপনারা হাতে গোনে 4-5 জন আছেন, এখন একজন ইমামতি হবেন। এখন আপনি ইমামতি দাঁড়িয়ে যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হচ্ছে এগুলো? তখন ওই, অথচ হাদিসে এসেছে যে বান্দা নামাজে আল্লাহর সাথে কথা বলে, আর আপনার ওই কথা শুনে আল্লাহ কবে, আরে আল্লাহ আমার বান্দা কি কইতেছে, আমি যাই এখান থেকে। ভাই একটু আমি এটা এই জন্য বলতেছি, আপনাদের মধ্যে যেন একটু অনুশোচনা আসে, মাথার ভিতরে ঢোকে, মাথার ভিতরে একটু আনেন যে আমি এই 20 বছর 50 বছর 70 বছর 80 বছর ধরে নামাজ পড়তেছি, আর আমার সূরা ফাতিহা হলো আলহামদুলিল্লাহ। ওটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আমার তো মনে হয় না একদিনও কখনো বলছি এখানে দাঁড়িয়ে আলহামদু। নামাজ যখনই পড়াই জোরে জোরে পড়ি, কখনো বলছি মনে হয় না আলহামদু। বলবেন আমি জানি যে আমাদের অবস্থাটা এমন নেই, অনেকের গলা থেকে ওই শব্দ উচ্চারিত হবে না, মানে ওই সারা জীবন ওইভাবেই পড়ে আসছেন, ওইভাবেই পড়ে আসছেন। এখন নামাজ আমরা কি পড়তেছি নিজেও জানি না যে কি নামাজ পড়তেছি। কারো 1 রাকাত হয়, কারো 1 রাকাতের সাথে 4 রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে। আপনি কি নামাজ পড়ছেন এখন নিজেই জানেন। কারো 1 রাকাতের সাথে 4 রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে। ইমাম সাহেব গেট থেকে এখানে ঢুকলো, আইসা এখানে দাঁড়ালো, মুয়াজ্জিন, অথচ দেখছি যে একটা লোক নামাজ পড়তেছে, নামাজ তার, সে দাঁড়িয়ে আছে, আমি এখানে দাঁড়ালাম, দেখলাম রুকু দিচ্ছে। বাস্তব কিছু কথা, মাইক নেই সেজন্য বলতেছি। দেখলাম ইমাম মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, ইমাম সাহেব এখানে দাঁড়াচ্ছে, আর সে লোক কি করছে? রুকু দিচ্ছে। মুয়াজ্জিনের যখন হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ এতটুকু বলছে, ওনার রুকু শেষ, 2 সেজদা শেষ, আত্তাহিয়াতু শেষ, দুরূদ শরীফ শেষ, দোয়া মাসুরা শেষ, সালাম ফিরিয়ে নামাজে শরীক হচ্ছে। কিভাবে এটা সম্ভব আমি জানি না, কিভাবে সম্ভব এটা আমি বুঝাতে ব্যর্থ। আজকের এই কথা বলার পরেও, যেহেতু মাইক নেই এই জন্য বলতেছি, এই কথা আমি বলার পরেও দেখা যাবে যে আসরের নামাজ পরবর্তী ওয়াক্ত থেকে ঠিক একইভাবে হচ্ছে। তার মানে হুজুর আপনি যা বলেন ওইগুলো ওখানেই থাক, ওগুলো আমাদের কানে মসজিদে শুনছি, বাইরে গিয়ে এক কান থেকে টেনে নিয়ে বাইরে বের করে দেবো না, শেষ। এটাই তো, এটাই আমাদের মূল বিষয়। এটাই কেন শিখছেন না? যে জানে তার কাছে বসেন। মসজিদে 10 জন বসছেন, ওরে আল্লাহ কি পরিমাণ গল্প, কেউ সুস্থে বসে থাকবে তা সম্ভব নয়। এরপরে মসজিদের বের হলে বারান্দা, ওখানে বসো, কি গল্প, কোনো কথাই নাই, গল্প চলতে চলে থেমে থাকতেছে না। ওই 10 জনই গল্প না করে বরং যে 5টা সূরা জানেন ওই 2 জনকে শোনান, আরেকজনকে শোনান। এটাই তো মসজিদে আসছেন, মসজিদে যদি আপনি বসে থাকেন, হাদিসের মধ্যে এসেছে কোনো কথাবার্তা না বলে চুপ মেরে বসে থাকেন, আপনার আমল নামায় নফল নামাজের সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর বসে থাকলে যে কথাবার্তা বলেন, যত কথা বলবেন সব কথা রেকর্ড করা হচ্ছে, তত আমল নামা ভারী হচ্ছে, আমি আমাকে দিয়ে নসিহত করছি, আমি যা বলতেছি আজকের আমার এই কথাটা যেমন পৃথিবীর যেই প্রান্তে থাকবে সেখানে পরে মানুষ যেমন দেখতে পাচ্ছে, কথাটা যেমন রেকর্ড হচ্ছে, আপনার আমার কথাও আল্লাহ তাআলা এভাবে রেকর্ড করে রেখে দিচ্ছেন। কোরআনুল কারীমে আয়াতে এমন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বলেন সূরা কফের ভিতরে, বান্দা মুখ থেকে এমন কোন শব্দ বের হয় না যা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে না রাখেন। সুবহানাল্লাহ। আপনার আমার মুখ থেকে যাই বের হোক আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রাখেন। এই জন্য প্রিয় মুসলিম ভাইরা, সময় শেষ, যে কথাগুলো বললাম কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনাদের কল্যাণের জন্য আমিও যেন ওই পথে চলতে পারি সেই জন্যই বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটা কথা বলবো, আমাদের এই মাইকের সমস্যাটা আপনারা দেখছেন, ওই মাইক্রোফোন এখন মধ্যে 3টে কেনা হয়েছে। তার মানে ওই কিছুদিন পর যায়, কমাগুলো কেনা হয়, 2 দিন পরে কাটে যায়।
আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গ্যার 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 করে আস্তে শেষ। আজকে জুমার আলোচনা শুরু করতে কি আর হয় নাই। এই জন্য অনুরোধ করব আপনাদের কাছে, এই মসজিদে আপনাদের এই ঘর আবাদও করতে হবে, আপনাদের দেখাশোনার দায়িত্ব আপনাদের। গেটে কাজ চলতেছে, যে যা পারেন কিছু টাকা দিবেন। আর এই মাইক্রোফোনের জন্য যে যা পারেন, ভালো মাইক্রোফোন কিনতে গেলে 5,000 টাকা নিচে হবে না মনে হয়, উপরে অনেক ভালো আছে। এখন কিনলে ভালো তাই কেনা উচিত। যে যা পারেন আপনারা, কবে দিতে বলবো, আজ এবং আগামীকাল এই দুদিনের ভিতরে আপনারা যে যা পারেন কিছু দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এটাই কথা ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2200 টাকা হয়েছে। যদি 5,000 টাকার মধ্যে কিনতে হয় তাহলে আরো ভালো কিনতে হলে আরো কিছু টাকা লাগবে। আপনারা যে যা পারেন দেওয়ার চেষ্টা করবেন। এ কি সব নষ্ট হচ্ছে?